যে কুলাঙ্গাররা দ্বিতীয়বার স্বাধীনতা এনেছিল বলে বলে তারা দেশদ্রোহী, দেশের কলঙ্ক, তারা ভারতের কলঙ্ক, দেশদ্রোহী তারা। যে কুলাঙ্গাররা দ্বিতীয়বার স্বাধীনতা এনেছিল বলে বলে তারা দেশদ্রোহী। মাঠ, সারা মাঠ আমাদের চষে বেড়াইতেছে, সত্য কিনা? আজকে তাদের সাথে আমরা কথা বলতে, তাদের সাথে এক টেবিলে বসে কথা বলতে, এর থেকে লজ্জায় জাতির আর কিছুই নেই। তাই আমি আমার পক্ষ থেকে এবং বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে, রক্তের বিনিময়ে যারা এদের স্বাধীনতা, এ দেশের স্বাধীনতা এনেছে, তাদের পক্ষ থেকে আমি এই প্রতিবাদ জানাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তা মানসুরুল হক বলে গেছেন, স্বাধীনতা দিবার আসে না। যে কুলাঙ্গাররা দ্বিতীয়বার স্বাধীনতা এনেছিল বলে বলে তারা দেশদ্রোহী, দেশের কলঙ্ক, তারা ভারতের কলঙ্ক, দেশদ্রোহী তারা। স্বাধীনতা দুইবার আসতে পারে না। 30 লক্ষ শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত গেছে, 60,000 যারা সন্তান জন্ম দিয়ে গেছে এই দেশে। তাদের সাথে বসি আমরা আজ কত বড় লজ্জা, আমরা কথা বলি না, আমরা এখানে মিটিং করি তাদের সাথে, জাতির কত বড় লজ্জা। এই জন্য আফসোস, আমার লজ্জা দোনোটা হয় যে আমাদের দুর্ভাগ্য, যারা জীবন দিয়ে রক্তের বিরুদ্ধে স্বাধীন করল, আজ তাদের উপরে যে অত্যাচার চলেছে সেই কথাও আমি কিছু বলবো। আমার প্রথম কথা হলো, আমি বিজ্ঞ নির্বাহী কর্মকর্তার সাথে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, 2010 সালে একমাত্র নির্বাচন বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের, আমি মুক্তিযোদ্ধা কমান্ডার নির্বাচিত হয়েছি। আমি আমার ইশতেহারে বলেছিলাম মুক্তিযোদ্ধাদেরকে জমি দেব। আমি স্বয়ং প্রধানমন্ত্রীর সাথে দেখা করে মুক্তিযোদ্ধাদের জন্য জমির পারমিশন এনেছি, স্বয়ং দেখা করে। সেই জমি আজকে আমরা মুক্তিযোদ্ধারা যারা আছি, আমাদের ম্যাক্সিমাম মুক্তিযোদ্ধা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমরা সেই জমি ভোগ করতে পারি নাই। আমাদের দেশেই এক জালিম কুলাঙ্গার এমপি মোহাম্মদ আলী দীর্ঘ 8 বছর পর্যন্ত আমাদের এই জমি করতল করে রেখেছে, আমাদেরকে ওই জমিতে যেতে দেয়নি। অনেক চেষ্টার পরে যে জমি পেয়েছি, সেই জমি আমরা মুক্তিযোদ্ধারা একবার না, প্রশাসন সহ কয়েকবার সে মাঠে গিয়া আমরা জমি বুঝিয়ে নিয়েছি, এরিয়া বুঝিয়ে নিয়েছি। বেশি কথা আমি বলবো, আমাদের প্রাক্তন টিয়ানো নুরুল আলম সাহেব, ফরেস্ট, আমরা একত্র হয়ে গুজরাটে মিটিং করে আমরা সরাসরি ফিল্ডে যাইয়া আমরা আমাদের জমির এরিয়া ঠিক করে দিচ্ছি। এবং টিয়ানো সাহেব একটা বড় গাছ ছিল, কেরপা গাছ, অত্যন্ত মোটা, উনি সেই গাছে দা দিয়া কতটুকু অংশ কেটে সেখানে লাল কালি দিয়া রঙিন করে দিয়েছে যে এখান থেকে মুক্তিযোদ্ধাদের এরিয়া আরম্ভ, বনের থেকে যেটা প্রায় আরও 2 ইয়া বাইরে। সেখানে বন কর্মকর্তারা উপস্থিত ছিল, আমাদের মুক্তিযোদ্ধারা বাইরে উপস্থিত ছিল, কমপ্লিট প্রশাসন উপস্থিত ছিল, আমাদের প্রাক্তন যুদ্ধকালীন কমান্ডার অধ্যাপক অলিউল্লাহ সেখানে উপস্থিত ছিল। আজকে আমাদের এতটুকু ইয়ার পরেও আমরা আমার মনে হয় 20 থেকে 30 বার আমি আমাদের মুক্তিযোদ্ধাবাদের নিয়ে চড়ে গেছি, জমি দেখছি, এবং জমি দেখভাল করার জন্য, চাষ করার জন্য আমরা সেখানে একটা ব্যবস্থা করেছি। নতুন চরে নতুন জমি 2-1 বছর ফসল হয় না, আমরা 2 বছর চাষ করছি, 14 এবং 15 কোনো ফসল হয়নি। 24 সালে ফসল হয়েছে, আমরা ভাগে 24,000 টাকা পাইছি, তার মধ্যে 10,000 টাকা আমাদেরকে দিছে, আর 14,000 টাকা এখনও ওই আজার মাঝি ছেলের কাছে আছে। আমি আমাদের বর্তমান কোঅর্ডিনেটর খন্দর কালামকে বলেছি, তুমি এই মুক্তিযোদ্ধাকে ওটা আগুন শুরু করতে পারি কিনা দেখো। আজকে আমরা
এটা তো আশ্চর্য, মুক্তিযোদ্ধারাও আশ্চর্য যে আমরা যেখানে সম্পূর্ণ ফ্রি জমি নিলাম, ফ্রি জমি নিয়ে আমরা যেখানে আমাদের এরিয়া নির্ধারণ করলাম, তাহলে আমাদের সেখানে বনায়িত করতে গিয়ে এক হতে পারে কারসাজি, দ্বিতীয় হতে পারে ন্যাচারাল বন। আজকে 8-10 বছর পর্যন্ত এখানে পড়ে রয়েছে, এটা ন্যাচারাল হতে পারে, কারণ ক্যারপা গাছ হাঁটে এটা। তাহলে আমরা এখন কী করবো? আমাদের এই 74 জন বা 74 জন এইখানে পড়ছে, আমরা তাদের কী ব্যবস্থা করবেন? এখন সরকার তো আমাদেরকে জমি দিছে, বনের বাইরে জমি দিছে, সরকার তো বন দেয় নেই আমাদেরকে। তাহলে আমাদের জমির ভিতরে বন আসবে কেন? বন আসলে এখানে কেন? এবং সেটা আমাদেরকে এইভাবে লাঞ্ছনা করতে তো সরকার করতে পারে না। বন রাখি সরকার তো আমাদের বন্দোবস্ত দিতে পারে না। এখন আমি স্থানীয় প্রশাসন, আমাদের বিজ্ঞ নির্বাহী কর্মকর্তার সাথে অনুরোধ করবো কাছে যে আপনি অবিলম্বে মেহরবানি করে প্রয়োজনে প্রশাসনকে নিয়ে আপনি সরজমিনে যাইয়া দেখেন, সরজমিনে যাইয়া দেখে আমাদের জমি বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। আমরা এই বনে ছিলাম না, বন করতে আসলো, আমরা এটা বুঝবো না। তখন বন ছিল না, বন করতে আসছে। আমরা এই বনের ভিতরে থাকতে চাই না, আমাদেরকে বনের থেকে বাইরে কেড়ে নেয়। এটাই আপনার প্রতি আমাদের মুক্তিযোদ্ধাদের অনুরোধ, একান্ত অনুরোধ। আশা করি অবিলম্বে আপনি এই বিষয়ে ব্যবস্থা নেবেন। আর একটি কথা আমি বলবো, সেটা হলো স্বাধীন বাংলাদেশে আমাদের হাতিয়ার মুক্তিযোদ্ধারা যে নম্রতা, যে ভদ্রতা দেখিয়েছে, যে ধৈর্য দেখিয়েছে, এটা আর কোথাও নেই।